কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার। আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার। তুমি যখনই একা হয়ে যাবে তখন তোমার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবে না। কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা ছেলেকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি। আজকের পর আর যদি কোনোদিন দেখা না হয়, যেই ভাবনা সেই কাজ। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার নামটা জানতে পারি? সে বলল, কেন? কারণ আপনাকে আমার ভালো লেগেছে। আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি। ছেলেটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। বলল, তুমি কিসে পড়ো? ইন্টার 2য় বর্ষ। নিউটনের সূত্র 3টা জানো? জানতাম, ভুলে গেছি। সামান্য 3টি সূত্র মনে রাখতে পারো না? আবার রাস্তায় ছেলেদের পছন্দ করো? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরও লজ্জা পেলাম। তারপর ছেলেটা তার কলম বের করলো। তারপর একটা কাগজে কী যেন লিখলো। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বলল, বাসায় যাওয়ার সময়ে সূত্র 3টা মুখস্থ করতে করতে বাসায় যাবে। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স। এসব প্রেম ভালোবাসা অনুভব করার বয়স নয়। আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে। একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি। বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার ডিম সূত্র লিখেছে তা দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম। সেখানে লেখা ছিল, আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। তুমি কিছু মনে করো না। আমার মোবাইল নাম্বার দিলাম। বাসায় গিয়ে কল দিও। তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। গল্প থেকে পাওয়া শিক্ষা। প্রতিকূল পরিবেশে হাল ছেড়ে না দিয়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় তার উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো এই গল্পটি। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবা থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। 4টি লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছেন। 1. বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা। 2. যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন তাহলে এটি নিশ্চিত পরকীয়ার লক্ষণ। 3. হঠাৎ করে ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়া। 4. যদি হঠাৎ করে নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠে তাহলে পরকীয়ায় আসক্ত আছে। আমি অপমানিত হয়ে যদি হেসে বেরিয়ে আসি তাহলে বুঝে নিও অপমানের সুদটা অনেক ভয়ঙ্কর হবে। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়।